একটা হাদিস মনে পড়ে গেছে, এই শোনাই দিই। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'i আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। হুজুর, ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না। কত সহজ সরল দেখেন। নবীজি কয়, তো কি করবো এখন কও? হুজুর, আখবিরনি বিআমালিন, এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন, আতাশাব্বাসু বিহি, আমি যেটা সবসময় আমল করতে পারি, যেহেতু সব মনে রাখতে পারি না, সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি, মনেও রাখতে পারি, আর মনলে যেন হুজুর তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়। জিহ্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা, আল্লাহর জিকির দ্বারা সিদ্ধ রাখবা, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। খুব সহজ সরল ছিলেন সাহাবায়ে কেরাম। যা বলতেছিলাম, তো হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই। আল্লাহ নবী কয়, মিয়া, তোমার এই লুঙ্গি যদি মোহর দাও, এটা কাইটা যদি অর্ধেক দাও, অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে, আর অর্ধেক যদি তোমার বউরে দাও, না যাও, বিয়া হবে না। কথা কিন্তু শেষ। নবীজি ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, হাল মা কামিনাল কোরআন, বিমাজা মা কামিনাল কোরআন, অথবা মা কামিনাল কোরআন, কোরআনের কিছু পারোনি তুমি? সাহাবা কয়, হুজুর জি, সূরাতুন কাজা ওয়া কাজা, ওই সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহ রাসূল কয়, মাল্লাকতুকা হা বিমা মা কামিনাল কোরআন, শুধু কোরআনের কয়েকটা সূরা মুখস্থ পারো, এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখাইয়া দিবা, বাস এটাই মোহরানা, মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিই।